আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আজকে আমরা জানব রমজানে যেসব গুণের কারণে আমল কবুল হয়। রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার আমলের প্রতিদান বৃদ্ধি করেন। এজন্য রমজানে মুসলিমরা ইবাদত বন্দিগিতে আরো বেশি মনোযোগী হয়। বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি ইবাদত করার চেষ্টা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের প্রতিটি কাজের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত হয়। আল্লাহ বলেন, তবে রোজা ছাড়া, কেননা তা শুধু আমার জন্য এবং আমি তার পুরস্কার দিব। কিন্তু অজ্ঞতার কারণে বহু মানুষের ইবাদত নিষ্ফল হয়ে যায়। এখানে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার কিছু কারণ উল্লেখ করা হলো। যদিও বিষয়গুলো রমজানের সঙ্গে খাস নয়, তবে রমজানে এসব বিষয়ে বেশি সতর্ক থাকাটাই কাম্য। নাম্বার 1, আল্লাহ বিরুদ্ধের আমল। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ইবাদতই গ্রহণ করেন। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের আমল কবুল হওয়ার ব্যাপারে সব সময় ভয়ে থাকতেন। ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি জানতাম আমার এক অনুপরিমাণ আমল গ্রহণ করা হয়েছে, তবে তা আমার কাছে পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে তার চেয়ে প্রিয় হতো। কেননা আল্লাহ তাআলা বলেছেন, তিনি মুত্তাকিদের ইবাদত আমল গ্রহণ করেন। নাম্বার 2, শিরিক মুক্ত আমল। আল্লাহ শিরিক যুক্ত আমল গ্রহণ করেন না। আল্লাহর দরবারে শুধু শিরিক মুক্ত আমলই গ্রহণ করা হয়। মহান আল্লাহ তাআলা বলেন, যে তার প্রতিপালকের সাক্ষাৎ প্রত্যাশা করে সে যেন সৎকর্ম করে ও তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক না করে। তাফসীরবিদরা শিরিক মুক্ত আমলের ব্যাখ্যায় বলেন, যে ইবাদতে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো প্রত্যাশা থাকে না। নাম্বার 3, লৌকিকতা মুক্ত আমল। আল্লাহ তাআলা লৌকিকতা মুক্ত আমল কবুল করেন। কোনো আমলে লৌকিকতা থাকলে আল্লাহ তাআলা তা কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুনাম চায় আল্লাহ তাকে সুনাম দেন, এবং যে ব্যক্তি লোক দেখাতে চায় আল্লাহ তা প্রদর্শনের ব্যবস্থা করেন। হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে আসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে হলো এমন ব্যক্তি গোপনে ভালো কাজ করে অতঃপর সুনামের আশায় তা প্রকাশ করে, মানুষ তার প্রশংসা করে। এভাবে প্রদর্শনের কারণে তার কল্যাণ নষ্ট হয়ে যায়। এক সময় মানুষ তার মনের ইচ্ছাটাও জানতে পারে যে তার আমল নিষ্ঠাপূর্ণ ছিল না। নাম্বার 4, দোয়াকারীর আমল। যারা আমল করার পর আল্লাহর কাছে তা কবুলের জন্য দোয়া করে, আল্লাহ তাদের আমল কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে পূর্বসূরি আলেমরা নিজেদের আমল কবুলের জন্য দোয়া করতেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। নাম্বার 5, কোমল হৃদয় মানুষের আমল। আল্লাহ বিনম্র ও বিনয়ী মানুষের আমল কবুল করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা তাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করবে, এই বিশ্বাসে তাদের যা দান করার তা দান করে ভীত কম্পিত হৃদয়ে, তারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তারা তাতে অগ্রগামী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, সে হলো এমন ব্যক্তি যে রোজা রাখে, নামাজ পড়ে ও সদকা করে, অথচ সে ভয় পায় এগুলো কবুল করা হবে না। নাম্বার 6, দৃঢ়তার সঙ্গে করা আমল। যারা দৃঢ়তার সঙ্গে আল্লাহর নির্দেশ মান্য করে, আল্লাহ তাদের আমল কবুল করেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, সুতরাং তুমি যেভাবে আদিষ্ট হয়েছ তাতে স্থির থাকো, এবং তোমার সঙ্গে যারা ঈমান এনেছে তারাও স্থির থাকুক, এবং সীমালঙ্ঘন করো না। তোমরা যা করো নিশ্চয়ই তিনি তার সমগ্র দ্রষ্টা। নাম্বার 7, পবিত্র ব্যক্তির আমল।
যারা দেহ ও মনে পবিত্র, আল্লাহ তাদের আমল গ্রহণ করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। নাম্বার ৮, যারা জেনে বুঝে আমল করে। যারা জেনে বুঝে সঠিক পদ্ধতিতে আমল করে, আল্লাহর দরবারে তাদের আমল বেশি কবুল হয়। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল, দিক তোমাদেরকে যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ এবং ধৈর্যশীল ছাড়া এটা কেউ পাবে না। নাম্বার ৯, রমজানের ব্যাপারে হুঁশিয়ারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে দুই ব্যক্তির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ১, যারা রমজানে তাদের পাপ মোচন করতে পারেনি। ২, যে রোজাদারের রোজা বিফল হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের রোজা সহ অন্যান্য ইবাদত যেন অর্থহীন হয়ে না যায় এজন্য সতর্ক করে বলেছেন, তোমাদের কেউ রোজা পালন করলে সে যেন পাপাচারে লিপ্ত না হয় এবং মূর্খের মতো আচরণ না করে। কেউ তার সঙ্গে ঝগড়া করলে বা তাকে গালমন্দ করলে সে যেন বলে, আমি রোজাদার, আমি রোজাদার। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফলপ্রসূ রমজান দান করুন। আমিন।